2019-এ ফের দেশের প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন নরেন্দ্র মোদী। তাছাড়া উত্তর পূর্বাঞ্চলের সব কয়টি লোকসভা আসনেই বিজেপি জয়ী হবে বলে দাবি করেন অসমের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল। মঙ্গলবার ত্রিপুরার বিজেপি সদর দপ্তরে সাংবাদিক বৈঠকে এই কথাগুলি বলেন তিনি। স্বাধীনতার পর উত্তর পূর্বাঞ্চল সহ অধিকাংশ সময় দেশ শাসন করেছে কংগ্রেস। গত লোকসভা নির্বাচনে নরেন্দ্র মোদী তথা বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর অধিকাংশ রাজ্য ও উত্তর পূর্বাঞ্চলেরও অধিকাংশ রাজ্য থেকেই ক্ষমতাচ্যুত হয় কংগ্রেস। বিজেপির শীর্ষ নেতৃত্ব স্লোগান তুলেছিল কংগ্রেস মুক্ত ভারত গড়ার। উত্তর পূর্বাঞ্চলের সবচেয়ে অধিক লোকসভা আসন বিশিষ্ট অসমে ক্ষমতায় আসে বিজেপি। আগামী 2019 সালে অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশের লোকসভা নির্বাচন। তারই আগে 5 রাজ্যে নির্বাচনে বিজেপির কংগ্রেস মুক্ত ভারত গড়ার স্লোগানকে কার্যত উড়িয়ে দিয়ে 3 রাজ্যেই ক্ষমতায় আসে কংগ্রেস। তারই মধ্যে মঙ্গলবার রাজ্যে আসেন অসমের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল। তিনি বিজেপির সদর দপ্তরে এক সাংবাদিক বৈঠকে মিলিত হন। বক্তব্য রাখতে গিয়ে সর্বানন্দ সোনোয়াল দাবি করেন 2019-এ ফের ক্ষমতায় আসছে নরেন্দ্র মোদী সরকার। শুধু তাই নয়, তার এও দাবি উত্তর পূর্বাঞ্চলে 25টি লোকসভা আসনের মধ্যে 25টি আসনেই জয়ী হবে বিজেপি। It will be our kind of peoples who will vote for BJP to form the government against, because 2019 election, I now today assure you, please write it down, with thumping majority, BJP is going to form the government at the center under the dynamic leadership of Narendra Modi ji. No doubt about it. नॉर्थ ईस्ट में कितना है कुल मिला के 25। आप समझ लीजिए 25 से ही अगले चुनाव में बीजेपी के पक्ष में आएगा। উত্তর পূর্বাঞ্চলের অসমে রয়েছে 14টি লোকসভা আসন, মণিপুরে 2টি, মেঘালয়ে 2টি, মিজোরামে 1টি, নাগাল্যান্ডে 1টি, অরুণাচলে 2টি, সিকিমে রয়েছে 1টি এবং ত্রিপুরায় রয়েছে 2টি আসন। মোট 25টি আসনেই বিজেপি জয়ী হবার কথা বললেও 5 রাজ্যের বিধানসভা নির্বাচনের ফলাফলে স্পষ্ট দেশজুড়ে প্রতিষ্ঠান বিরোধী হাওয়া চলছে। আপাতত উত্তর পূর্বাঞ্চল কংগ্রেস মুক্ত হলেও আগামী লোকসভা নির্বাচনে বিজেপির জয় কতটা অব্যাহত থাকবে তা নিয়ে যথেষ্ট সন্দিহান রাজনৈতিক বিশারদরা। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।